আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেসিপি অ্যান্ড বিউটি কেয়ার। আজকে আমরা দেখব সিম আলু দিয়ে মাছ রান্নার একদম গ্রামীণ রেসিপি, খুব প্রিয় রেসিপি যেটা। এখানে নিয়েছি আমরা সিম কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এরকম ছোটো করে ছোটো আলু, দেশি আলু কেটে নিয়েছি। আলু দেওয়ার পর আমরা এখানে 2 টুকরো বড় রুই মাছের 2টা টুকরাকে আমরা ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এখন এখানে আমরা বড় 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। আমরা পেঁয়াজ কুচিটা করে নিচ্ছি। পেঁয়াজ কুচির সাথে আমরা কাঁচামরিচটাও কেটে রেখে দেব। অবশ্য কাঁচামরিচটা তরকারি রান্নার শেষের দিকে আমরা এটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজটা কেটে নিচ্ছি। প্রকৃতপক্ষে ইউটিউবে আমরা অনেক ধরনের রেসিপি দেখে থাকি, কিন্তু গ্রামীণ বাঙালিদের যে মা বোনদের ঘরোয়া যে সিমের তরকারি রেসিপি, সেটা স্বাদ অতুলনীয় স্বাদ। এটা ঝোল কম থাকবে, অল্প ঝোলে সেটা রান্না হবে। সেটা শিখে রাখুন, দেখে রাখুন। যারা দূর প্রবাসে থাকেন, মেসে থাকেন, মাঝে মাঝে বউ না আসলে রান্না করতে হয়, সেই মা বোনদের রান্নাকে মিস করেন, তারা এই রেসিপিটা দেখে রাখতে পারেন, শিখে রাখতে পারেন। অনেক স্বাদের একটা রেসিপি। এটাতে ঝোল কম থাকবে। এই যে এখন আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, অল্প কিছু কাঁচামরিচ দিলাম, বাকিগুলো আমরা শেষের দিকে ব্যবহার করব। লবণ দিলাম, তারপর দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো। এটা হচ্ছে মশলাটা দেওয়া হবে জাস্ট তরকারির পরিমাণের উপর নির্ভর করে। যদি 1 থেকে 1.5 কেজি তরকারি হয়, সেখানে 2 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, তারপর হাফ চামচের চেয়ে একটু বেশি হবে ধনিয়ার গুঁড়া। এই 3 প্রকারের মশলা দিয়েই হবে গুঁড়া মশলা। আর কোনো অন্য কোনো গুঁড়া আমরা ইউজ করব না। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেওয়া শেষ। এ পর্যায়ে আমরা অল্প পরিমাণ তেল দিব, খুব বেশি না, খুব অল্প পরিমাণ, সামান্য পরিমাণ তেল দিব। এখন এটা আমরা পাতিলে ঢেলে দিলাম। এটা ভালো করে মশলাটা তরকারির সাথে, সিমের সাথে মিক্সড করে নিব। এভাবে জেকে জেকে আমরা মিক্সড করব, যেন মশলাটা ভালোভাবে শিম আলু মাছ সব কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, ভালোভাবে মিশে যায়। চাইলে আমরা এইভাবে হাতেও কষলিয়ে ভালো করে মিশিয়ে দেব। তরকারিটা যত ভালো মাখা হবে, মেশানো হবে, ততই স্বাদ হবে। অত্যন্ত স্বাদের বাঙালিদের, আমাদের বাংলাদেশি ভাইদের, মা বোনদের অত্যন্ত স্বাদের একটা তরকারি। আসলে আমি এই রেসিপিটা এই রান্নাটা আমি আয়ত্ত করেছি আমার মা বোনদের কাছ থেকে। আমি নিজেও অনেক রান্নার ব্যাপারে অল্প অল্প করে রান্না করতে করতে অনেক পারদর্শী, এবং এটা আমার অনেক কৌতূহলের একটা বিষয়। আমি রান্না করতে অনেক পছন্দ করি সময় সুযোগ পেলেই। আর সেই উৎসাহ, সেই কৌতূহল থেকে আমি বিষয়টা শেয়ার করার জন্যই আমার এই রান্নার রেসিপি তুলে ধরার আগ্রহ, এবং এটা আপনাদের জন্য আমি শেয়ার করছি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বাঙালি খাবারের রেসিপি পেতে, সব ধরনের রেসিপি পেতে। আমরা অলরেডি এটা মাখানো শেষ, চুলায় বসিয়ে দিলাম। চুলাটা ধরিয়ে দিলাম। প্রথমে একটু জালটা হাই থাকলেও আস্তে আস্তে সেটা জালটা কমিয়ে দিতে হবে। তরকারিতে জাল উঠে গেছে। প্রথমবার একটু নেড়ে দিব, এরপরে আর নাড়া যাবে না। এটা আগেই বলেছি, এটা ঝোল কম থাকবে। চাইলে এই ঝোলেই কেউ রাখতে পারেন, আবার এটা ঝোল যত কমে যাবে তরকারির স্বাদও তত বাড়বে। এটার স্বাদটাই হচ্ছে ঝোল কমে। গরম ভাত কিংবা সকালবেলা পান্তা ভাতের সাথে, পানি ছাড়া ঠান্ডা ভাতেও এই তরকারির স্বাদ অনেক। যারা খেয়েছেন তারা জানে। এই যে হওয়ার আগে আমরা বাকি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, এতে স্বাদ অনেক বেড়ে যায়, ঝোলটা অনেক কমে গেছে।
এবার আমরা চুলা থেকে নামিয়ে নিতে পারি। চাইলে আরও কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা আরও কমিয়ে নিতে পারি। এটা যার যার স্বাদ অনুযায়ী। এখন যতটুকু ঝোল আছে সেটা পারফেক্ট। তো ওইভাবেই আল্লাহর রহমতে আমাদের তরকারিটা রান্না হয়ে গেছে বা প্রিপেয়ারলি হয়ে গেছে। আপনারা এটা যারা দেখছেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর রেসিপি পাবেন আমার চ্যানেলে। গ্রামীণ বাঙালিদের যত ধরনের স্বাদের রেসিপি আছে সবাই পাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।